মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান ও কাজ করা বিদেশিদের বিরুদ্ধে জোরদার হয়েছে ইমিগ্রেশন বিভাগের অভিযান। রাজধানী কুয়ালালামপুর সহ বিভিন্ন রাজ্যে নিয়মিত অভিযানে আটক হচ্ছেন অনথিভুক্ত বহু অভিবাসী। চলতি বছরের শুরুর 50 দিনে 1855টি অভিযানে 7043 বিদেশিকে আটক করার তথ্য প্রকাশ করেছে ইমিগ্রেশন বিভাগ। আইন অনুযায়ী বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় অবস্থান বা কাজে যুক্ত হলে গ্রেফতার, জরিমানা এমনকি কারাদণ্ডের বিধানও রয়েছে। চলমান অভিযানে আটকের ঝুঁকিতে আছেন কাগজপত্রহীন বহু বাংলাদেশিও। বর্তমানে যারা অবৈধ আছে এদের মনে করেন যে বাজার ঘাট করতে দিতে পারতেছে না। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। ঠিক মতন একটু বাইরে কিছু কিনতে যাবো যাইতে পারতেছে না। রোজার মাস এটা ভালো মন্দ লাগে খাওয়ার জন্য, তাও করতে পারতেছে না। যারা প্রবাসী অবৈধ আছে মালয়েশিয়ায় তাদের খুবই সমস্যার সম্মুখীন হতে। এই সরকারের সাথে বৈশা আমাদের বাংলাদেশের সরকার বৈশা যাতে আমাদের অবৈধ যে প্রবাসীরা আছে তাদেরকে যেন বৈধতার সুযোগ করে দেয়। প্রবাসীরা বলছেন, বৈধতার সুযোগ পেলে একদিকে যেমন শ্রমিকরা নিরাপদে কাজ করতে পারবেন, অন্যদিকে শ্রমবাজারেও শৃঙ্খলা ফিরে আসবে, যার সুফল পাবে দুই দেশই। এমন পরিস্থিতিতে মালয়েশিয়া সরকারের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়াতে ঢাকার প্রতি আহ্বান তাদের। অবৈধ যারা আছে তাদেরকে নিয়ে অবশ্যই কাজ করা উচিত, তাদের বৈধতার ব্যাপার নিয়ে। এটা মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকার উভয়ের জন্য। আমরা অনুরোধ করব নতুন সরকারকে যে দয়া করে মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে কথাবার্তা বলে এই বিষয়গুলো যত দ্রুত সেটেল করা যায়, কারণ প্রবাসীরা তো একটা বিশাল রেমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছে, আর প্রবাসীরা তো আপনার রেমিটেন্সের মূলে থাকে। অনথিভুক্ত বাংলাদেশিদের উদ্বেগ বাড়লেও ঋণের বোঝা আর কর্মহীনতার শঙ্কায় ঝুঁকি নিয়েই দেশটিতে থাকতে বাধ্য হচ্ছেন অনেকে। তাই পরিস্থিতি বিবেচনায় সরকার যেন বৈধতার নতুন সুযোগ দেয়, এমন প্রত্যাশার কথাই জানাচ্ছেন প্রবাসীরা। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।